প্রচন্ড গরম আর বৃষ্টির আকাল, এতেই কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। জমিতে ধান রোপণের জল নেই, পাট পচানোর জলাশয় শুকনো। সেই দুশ্চিন্তার ভিড়ে আশার আলো জ্বালিয়ে এলো এক টুকরো লোকবিশ্বাস, ব্যাঙের বিয়ে। এলাকার কিছু মহিলার উদ্যোগে এই ব্যাঙ বিবাহ রীতিমতো উৎসবের আবহ তৈরি করে। রাতের বেলা ব্যাঙের সাজগোজ, মালা বদল আর ধর্মীয় মন্ত্রোচ্চারণে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। আর বিয়ে শেষে পাত পেড়ে খাওয়া দাওয়া, তাতে অংশ নেন এলাকা জুড়ে শিশু থেকে প্রবীণ সকলেই। আমাদের এইখানে আমরা যে আমাদের গ্রামটা আছে, সবাই হাহাকার উঠে গেছে। সবাই মিলে আমরা একটা মিটিং করছি। এই যে বৃষ্টি নাই, কি করে কি সমস্যা, হ্যাঁ বলেন। রোয়া গাড়বো, তারপরে আমরা সকলে মিলে একটা মিটিং করি। মিটিং করে সিদ্ধান্ত আলোচনা হয় যে আমরা রাত 10টা থেকে 2টা 2:30 অবধি আমরা বাড়ি বাড়ি একটা খেলা খেলছি। ওই খেলাতে আমাদের কিছু কালেকশন হয়েছে। আবার আমরা একটা কমিটি সবাই মিলে কিছু চাঁদা দিয়ে আজকে এই অনুষ্ঠানটা করছি। ছেলে মেয়ে দুটো ব্যাঙ ধরে আমরা আজকে বিয়ে দিলাম। আশা করি যে এটা হওয়ার পরে যাতে বৃষ্টিটা হয়, সেই জন্য আমরা সকলে মিলে কামনা করছি। সবাইকে আমরা একটু করে খিচুড়ি প্রসাদ খাওয়াবো। বিয়ের যা নিয়ম কানুন সেভাবে হয়েছে না কি হলো? হ্যাঁ, বিয়ে পুরোহিত ছিল নাকি? পুরোহিত ছিল না। আমরা বলতে কি আপনারা সব মহিলারা? আমরা সব মহিলারা। উদ্যোক্তারা বলেন, প্রচলিত বিশ্বাস অনুসারে ব্যাঙের বিয়ে দিলে বর্ষা দেবতা সন্তুষ্ট হন এবং তারপরেই নামে বৃষ্টি। আমরা সেই বিশ্বাসেই এই বিয়ের আয়োজন করেছি। যেখানে আধুনিক বিজ্ঞান বৃষ্টি ডাকার সমাধান দিতে পারছে না, সেখানেই ফিরে আসছে লোককথা, প্রবাদ আর সংস্কার। বাংলা গ্রাম জীবনের এমন রঙিন রূপই দেখায় আশা ছাড়ে না এ মাটি। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে মানুষ আজও খোঁজে সমাধান, কখনো ব্যাঙের বিয়ের মতো সাদামাটা এক প্রাচীন বিশ্বাসে। শেষমেশ প্রকৃতি কি সাড়া দেবে এই ডাকের, তা জানা যাবে হয়তো কয়েকদিনের মধ্যেই। তবে এতটুকু নিশ্চিত, এই ব্যাঙের বিয়ে শুধু বৃষ্টির টান নয়, মানুষের আন্তরিকতা আর লোক সংস্কৃতির এক মধুর বহিঃপ্রকাশ।